খবরও দেখাই, তবে এটা এটা ইদানিংকালে প্রবণতা হয়েছে। বিভিন্ন বিক্ষোভ তো আমরা দেখাই, হ্যাঁ, গঠনমূলক বিক্ষোভ, চাকরির জন্য বিক্ষোভ, আরো অনেক ধরনের বিক্ষোভ, ফেল করেও বিক্ষোভ। হ্যাঁ, এরকমই এখন হয়ে গেছে। মা বাবা, পড়ুয়ারা পাশ করানোর দাবিতে বিক্ষোভ, পড়ুয়া ও অভিভাবকদের। হাড়োয়া শফিক আহমেদ গার্লস স্কুলের ঘটনা দেখুন। একই সঙ্গে 1000 টাকা ভর্তি ফি নেওয়ারও প্রতিবাদ। তাহলে কি এই ভর্তি ফি অনেকে দিতে চাচ্ছেন না বলে কি ফেল করানো নাকি? কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। আসল কেসটা কি জিয়াউল? দেখো, দুটি কারণে মূলত অভিভাবকরা বিক্ষোভ করছেন একেবারে হাড়োয়া শফিক আহমেদ গার্লস হাই স্কুলের সামনে। তাদের দুটো দাবি, একটা হচ্ছে যে 54 জন, অর্থাৎ এইচএস এ প্রায় 125 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 54 জন তারা ফেল করেছে এবং তাদেরকে পাশ করাতে হবে, এই দাবিতে অভিভাবকরা বিক্ষোভ। অন্যদিকে প্রতি ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000 টাকা করে ডোনেশন অর্থাৎ ফি নেওয়া হচ্ছে, যেখানে 260 টাকা হচ্ছে ভর্তি ফি, সেখানে নেওয়া হচ্ছে 1000 টাকা। কেন নেওয়া হচ্ছে? স্কুলের যে বিভিন্ন আর কি শারীরিক শিক্ষা পরীক্ষা বা খেলাধুলো বিভিন্ন কারণ দেখিয়ে সেগুলো আরো এই টাকাটা নেওয়া হচ্ছে, ফলে সব মিলিয়ে 1000 টাকা। এখানে অভিভাবকদের অভিযোগ যে এত টাকা কেন তারা দিতে যাবেন এবং কেনই বা এই ছাত্রীদেরকে প্রায় 54 জনকে কেন ফেল করানো হলো, কি কারণে তাদেরকে পাশ করাতে হবে। এই দুটো দাবি নিয়ে তারা প্রায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় স্কুলের সামনে। পরবর্তীকালে ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষিকার স্পষ্ট দাবি যে তারা যদি দিতে না চায় তাহলে তাদের কাছ থেকে নেওয়া হবে না, এবং যারা ফেল করেছে তাদের অভিভাবকদেরকে ডাকা হবে। অবশ্যই ভালো চিন্তা ভাবনার জন্য তাদেরকে ফেল করানো হয়েছিল, যে তারা পারে না, 4-5টা বিষয়ে ফেল করেছে, তার অভিভাবক যদি চাই তাহলে তাদেরকে পাস করে দেওয়া হবে, বাধ্য হয়ে পাস করিয়ে দেবেন আর কি। অনেক ধন্যবাদ। 54 জন মেয়েকে টেস্টে ওরা আটকে দিয়েছে স্কুল মানে ম্যানেজিং কমিটির ম্যাডাম। আমরা যথারীতি 13 তারিখে ডিসেম্বরে আমরা ম্যাডামকে আসলাম, ম্যাডাম বললো আমার কোনো হাত নেই। কমিটির সভাপতি জাহাঙ্গীর কাছে গেলাম, জাহাঙ্গীরকে আমি ব্যক্তিগত রিকোয়েস্ট করলাম, বাধ্যতামূলক আমাদের ব্লক সভাপতি। এখানে 13টা হাই স্কুল আছে, নিউ সেট আপ স্কুলও প্রায় 40-50টা, তথাপি সেখানে গার্জিয়ানরা মেয়ে দিতে ইচ্ছুক নয়। সেই জায়গাটাকে রাখতে গেলে তাহলে আমাদের পড়াশুনো করাতে হবে, তাহলে পাশ ফেল। 5টা বিষয়ের মধ্যে কেউ 4টেতেও ফেল করেছে, কেউ 5টাতেও ফেল করেছে। এই বাচ্চাগুলোকে মনে হয়েছিল যে এরা বোর্ডে গেলে পাস করতে পারবে না, তো সিসি ক্যান্ডিডেট হওয়ার থেকেও যদি আবার 1 বছর এরা পড়াশুনো করে ফের পরীক্ষা দিয়ে ঠিকঠাকভাবে এরা পাস করতে পারে, সেটা আমাদের মনে হয়েছিল এটা অন্তত শিক্ষার নীতি অনুসারে ঠিকঠাক।